গরম রে কি করে এই জানি করে কিছে ভাই কিছে ওই আব্বা হারাম দাদা গেছে কোন রে কি জান আব্বা হারাম দাদা কোনে গেছে জানেন মুজা ভাই গাঙ্গে যায় না আসি কি আমরা আমার খোঁজ খবর নেই না হ্যাঁ না বাতাস কর কি করে জোরে দে উফ জোরে দে রে দিছি তো গরম রে ওই চল যাই আমরা গাঙ্গে যাই আসি আচ্ছা গাঙ্গে ছাড়ো তুমি না আব্বা হারাম দাদা গেছে কোনে কি জান আব্বা হারাম দাদা গেছে কোনে তো আমার খোঁজ খবর নাই না হ্যাঁ বাজান কোনে যাও আমরা যে কোনে যাই তুমি তো বুঝো না আজকে তো নতুন তাই না আব্বা তিনটা যে বিয়া করছাস না তো টান ফুলাই কেমবার আব্বা হারাম দাদা কষ্ট কিনা আব্বা আমাকে দুই ভাইয়ের তুমি চিন্তা করো না আব্বা আমাকে চিন্তা তো করোই না আরো চারটা লাইন আছো তাই না আই লসে আমরা আবার তো বাতাস দেখো আবার একটু বাতাস দে আই আমরা যাই আমরা দুই ভাই যাই বাতাস দে আল্লাহর উল্লাহান কইছে তো কথা ঠিকই কইছে উল্লাহান তো বয়স হয়ে গেছে কারণে কেমবা বাইকে রানবো দেশলো ভাষা ভালো না যাই সেই ভোটের হাতে একটু কথা কইলে খারাপ আসসালামু আলাইকুম গটক সাহেব ওয়ালাইকুম আসসালাম ভোটের সাহেব কোথা বুঝছি তোমার কোন লাগবো না তিনটা করছাও আর একটা করবা এই তো তোমার কাহিনী আরই পূর্ণ করবা তাই না আমি না তো তাইলে আমার দুই ঘরে দুইটা পুলা আছে না হ্যাঁ ওটা গরম লাগে না দেখলে সব দেয় আমি তো দেখলাম একটা গামলা দেওয়া বাতাস নেয় একটা পাখা দেওয়া বাতাস নিতে আছে মেয়া আমার কাছে একটা আছে ওই যে হরজতের মেয়া হ্যাঁ তুমি যদি কও মেয়াটা ভালো নামও ভালো ঠান্ডা তুমি যদি কও তাহলে আমি কামাই গামু আরে কোঠায় সব কোহল কি ওই রমে আমার দরকার আমার যৌতুক মৌতুক তাই না ওই ঠান্ডার গরম না মিশিয়ে দিয়ে আসেন যাই দি আমরা হাই দিতে আছি নো যাওয়ার পোলা দিনের কাছে নো আসেন হরজত ভাই বাড়ি আছে নাকি তো হরজত ভাই ও হরজত ভাই ও আসেন একটু কথা কই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে কথা কইছিলাম এর আগে তোমার বাপরে নিয়ে আইছি তাহলে আপনার দাঁড়ান আমি চেপটা নিয়ে আসি খুব ভালো মানুষ ঠিক আছে বসে 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 আল্লাহ বর্ষা দিয়া সাথে বসেন বসেন আল্লাহ রাতে কোন বসে আল্লাহু আকবার হরজত ভাই হ্যাঁ কথা হলো ভালো নথা ছাড়া তো আমি আসুম না জানি আমার কিন্তু একটা দাম আছে সুনাম আছে এখন অনেকদিন ধরে ওর মাটা মারা গেছে আমাকে জন্য তো মনে করেন প্রাণ কান্দে বুঝছে ছেলে ভালো দুইটা পোলা আর আপনার দুইটা মেয়া দেখান যদি পছন্দ হয় তাহলে কাম ছেড়ে হলাম আচ্ছা 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 ওয়ালাইকুম আসসালাম বসো মা বসো ভাই তাহলে দেখেন নামও ঠান্ডা কামও ঠান্ডা হরত ভাই হ্যাঁ তাহলে মেয়ে পছন্দ হয়েছে আচ্ছা তাহলে দিন তারিখ ঠিক করি একবারে দূর করছ ও কালকে তো আবার শুক্রবার দিনও ভালো আছে কালকে নিবার হয় কি কন আচ্ছা রাজি আছি আমিও রাজি ঠিক আছে ঠিক আছে তাহলে ডাইকে আনি কাজি আনি আচ্ছা তাহলে কালকে আনি
তাহলে হঠাৎ ভাই রে হ্যাঁ বেলাও গেল হ্যাঁ। তাহলে উঠি আচ্ছা ওদিক দিয়ে আবার আমার কাম গুছান লাগবো কাজের রাতে কথা কোন লাগবো আবার হের বাড়িতে একটু কাজ কাম আছে হ্যাঁ। আপনি এদিক দিয়ে গুছান আচ্ছা ঘটক সাহেব আপনি দেন তাহলে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সাহেব আছি গা আচ্ছা ঠিক আছে মা যাও ঘরে যাও ঘরে যাও শালার বেজালে জায়গা ভেজালে মারতে হচ্ছে জীবনটাই শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম কাজী সাহেব ওয়ালাইকুম আসসালাম। কি বের করতেছেন একলা আরে কি সেলে কইছে শুনেন, কাজই ঠিকই আছি কিন্তু আমার তো প্রতি শুক্রবার রবিবার আমার জাগা মাপন লাগে। এই আমিনগিরি কাম নিয়ে আমার জীবন শেষ। একটা কথা কই আপনার তাহলে দেখেন, আমিনগিরি কইরা গেলাম আমি 1000 টাকা কামাই, 2000 টাকা 3000 টাকা কামাই। এখন আমি কিন্তু আর কাজের ব্যবসাটা ওরকম ধরছি। যদি মোটা অঙ্কের টাকা হয় তাহলে আমি কষ্ট করে আসলে রক্ত পানি করে এলো যখন আইছি আমি যাবো, তাহলে টাকা ধরা দিয়ে পাবেন। টাকাটা তো নিবেন ভাই টাকাটা ধরাই দেন একটু। দিবেন ওটা আমার প্রতি আপনার ভরসা নাই না আছে কিন্তু টাকার ভরসা। আচ্ছা দিবেন আচ্ছা যাও তাইলে সারাদিন বই আমিনগিরি করে জীবনটা আবার শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনার ভালো আছেন না? আমি খুব ভালো নাই, অত লাগছে অত। আচ্ছা আচ্ছা বসেন, ঠিক আছে বসেন। কাজী সাহেব হ্যাঁ আপনি পাশে বসি হ্যাঁ বসেন 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 বসেন। আর কাম পাইতাছাও না, ওই বাসের মধ্যে যায় তোমরা ঘষাঘষি করতেছাও, তাই না? খোলা লেগে না, বসেন বসেন। দিলা ভাই বিয়ার নতুন লেগে গেছে। ওনার বাপের নাম হইলো শরীফ মোল্লা, আর মেয়ের বাপের নাম হইলো হরদত মিয়া। হজরত মিয়া। তাইলে কান্দাপল্লী নিবাসী হ্যাঁ হজরত মিয়ার কন্যার সাথে শরীফ মিয়ার গরম পোলার বিবাহ ধার্য করা হইয়াছে। ওই ঘটক সাহেব হ্যাঁ আমার পোলার ঢাক নাম হইলাম নিয়ে গরম ও গরম গরম আসল নাম হইলো রুকমান। ও আচ্ছা দেখা ওই যে হইলো হইলো আর কি। ডাক্তার আমি চিনি না। ধরেন তাইলে মরহুম হজরত মিয়া আরে ইয়ে। বলছি নাকি ঠিক আছে শোন, আমি একটা কথা কই। কান্দাপল্লী নিবাসী জনাব হযরত আলীর কন্যার সঙ্গে চামটা নিবাসী শরীফ মোল্লার পুত্রের সঙ্গে কত টাকা দিন মহারা? 1,01,000 টাকা 1,01,000 টাকা দিন মহারণায় বিবাহ ধার্য করা হয়েছে। এ রাজি কিনা কবুল কিনা শুনে আসেন তো, জানতো জানি। আচ্ছা ঠিক আছে শুনে আসছি। হ্যাঁ যান যান চালু করুন গরম বেদারা পোলাপা। তোরা তো গরম কোন থাসে রে?
বাদাম চোট থাকছে হল একটাও দেন 1 লাখ টাকা দেন না দামন হইতেছে বিয়া করায় বাড়ি তুই পৌঁছাই পারবেন না ইয়া ভাই ভেঙে যাবে নি দেন ঠ্যাং উঠে করে কপাল উঠে তাড়াতাড়ি গরমছে বেলা এই যাইছে বিহনি কি করো হ্যাঁ কাজী সাহেব হ্যাঁ কবুল বলছে তাহলে শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল কইছে তাই না আচ্ছা এখন শরীফ মিয়া আপনার ছেলের ব্যাপারটা একটু দেখে আসেন ওকে রাজি আছে কিনা গরম বাতাস দে ঘটক সাহেব আপনি দুটো বাজান কবুল কইছাও না কবুল তাইলে আলহামদুলিল্লাহ আসেন আসেন কাজী সাহেব আলহামদুলিল্লাহ বসেন 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 কবুল কইছে হ্যাঁ হ্যাঁ দেখেন বারবার কিন্তু বেজাইলে রেখে মাপ পারব না এই যে ব্যাপার দেখেন 7 বার মাপলাম আমি দূর মিয়া কিছু কি করেন আপনি এটা ও বিয়া পরে বেরেছি হ্যাঁ খাইছেন লোক দুপুরে কটা হ্যাঁ তো হয় নাই ঘটক সাহেব মোনাজাত তো বানছে ধরেন তাইলে গটক সাহেব কেরাম মনে হচ্ছে আমি আপনি করেন আমি তো আপনার উপরে দায়িত্ব দেই আল্লাহ আমিন আল্লাহু আমিন বনাতিনা ফাদনিয়া ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খারিক ওয়া আলা আলি ভাই আল্লাহু দেখেন, এই বিয়ার মজলিসেন ছেলে বিয়ে করাইতে আসছে ছেলের বাবা সেও 3টা বিয়ে করেছে আর এই তিনটা বউ এখনো ওই অবস্থায় আছে কোনো বউ ডিভোর্স হয় নাই আশাই করি ছেলেদেরকে বিয়ে করাচ্ছে সেটার জন্য পরে আরো 2টা বিয়ে করতে পারি যেন আমি পাই এবং দেওয়ার জন্য কাজী সাহেবের জন্য দেওয়ার বেশি বেশি টাকা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা তাদের দান করে এবং গুতানি পানি খাওয়ার জন্য কয়দিন পরে পরে হযরত মিয়ার কাছে তার মেয়ে ফেরত না আসে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি হ্যাঁ ঘটক হ্যাঁ দেখেন সারাদিন ক্লান্ত আমি জায়গা তুমি মাপছি হ্যাঁ ভাই আমি অত হয়ে গেছি আমার টের দিয়ে দেন না জায়গা দেন ভাই তাহলে আনবাই গেছে কোন আনবে গেছে বুঝলেন না কে আসি ভাই থাকে ঘটক সাহেব আরে মিয়া এক জায়গা মেপলে মাপলে ভাই আমি 3000 কি দিলেন এটা ইদার টাকা হলো নাকি না ধরেন আধা টাকা দেন এটা আছে এটা শেষ বিয়া না বাপেরও 3টা পড়াইছেন বুঝেন নাই এটা কথা কই এখন কই 4টা হলো মোট সাইড দিল না আমার শুনে নামে আমি পাঠাই দেন হে ভাইরা আমি যে বিয়া পড়াইছিলাম সেই বিয়া ঠিক না সেই বিয়া আমি কলম দিয়ে কাইটা দিলাম কাজী সাহেব কি হইছে বিয়া এখন আমি পড়াইছিলাম আমি বিয়া বাতিল করে দিলাম আর 1 টাকা আমি দিয়ে দেবনি তাই তুমি সেরকম করে দেখি হ্যাঁ এই ডাক্তার ভাই হ্যাঁ ভাই আপনার কথাটা আমি রাখলাম বুঝছেন না আপনার মান্য করে দিল তাইলে কি টাকাটা কিন্তু ঠিক মতো দিয়ে আচ্ছা ঠিক আছে তাইলে বিয়ে আমি ঠিক করে দিলাম ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে আছে ভাই হ্যাঁ ভাই বিয়া ঠিক হ্যাঁ তাহলে ম্যাট আনেন এটা বুঝাই দেন আমাকে দিন সকালে দাও না বুঝেন নাই আচ্ছা ঠিক আছে আনেন ওকে চলেন চুপ করাও বাবা গরম আমার মেয়েরে আজকে থেকে তোমার হাতে দিলাম ওর মান সম্মান সব তোমার কাছে বাজান তুমি আমার মেয়েটার দেখে রাখো বাজান বাবুর মেয়েটার দেখে রাখো বাজান রাখো গান লাগে আগে গান বাটা হইছে কুটা করে বসে পড়া কেরা কি করে কারলা ছোট ভাই এটা আমারই ছোট বলা খুঁটে করে বসে আছে কে কি করে ও ঘটক সাহেব এটা কত আপনার হাতে কত বলো কাই দে ব্যবস্থা কইরা দেন দেন না হচ্ছে ও আমার টাকা হবে কি করে আর 3000 হরুদ ভাই আসেন একটু কথা কই এক কামে 2 কাম হারি হাতটা চুপে বেলাস কারণ এই এতদিন মানুষ পাইবেন না সহজে এইগুলো আসেন কোন আর দেই মানি চিন্তা করেন
এনে দেরি হবে আমরা যাই এই দাঁড়ো কি কন তাই তো ভালোই হয় ভালোই হয় হ্যাঁ রাজি হয়েছে ঠিক আছে বাবা এনে করছু তাহলে এই তুমি উঠো না বাবা আমি যাম না আচ্ছা ঠিক আছে না যাম না পানি নিয়ে লাগছে নিয়ে লই উঠো 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 আগে কান লাগো না উঠো লই এটা বুঝাই দেন বুঝাই দেন দুই বোনের একখানে যাই আরে বউ রে কাই আই তুই কান্দুস কেন আরে দে আরে কাজ ডিজিটাল বলা আ চলো উঠি যাই এই যে আমার টাকাটা পাইলাম তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া তুমি কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া তুমি দিও না গো বাসর ঘরের বাতি